সাহাবায়ে কেরামের রক্তে রাঙ্গাই কোরআন, নবীজির খুন রাঙ্গাই কোরআন, নবীজির দাঁত ভাঙ্গাই কোরআন, নবীজির মাথার খুলি ভাঙ্গাই কোরআন আমাদের কাছে আমানত। নবীজি জীবনে লম্বা কোনো বক্তব্য দেন নাই। বুয়েস্তবে জাওয়ামিল কালেম, নবী খুতবা দিতেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, দিছে না। বিদায় হজ্জের দিন নবী তার জীবনের সবচেয়ে লম্বা খুতবা দিয়েছেন, বিদায় হজ্জের খুতবা, যেটাকে আজকের পুরা দুনিয়া দেশ কাল জাতপাত নির্বিশেষে যে নবীর বিদায় হজ্জের খুতবা, এটা মানবাধিকারের মহাসনদ। এমন মানবাধিকার আজ পর্যন্ত কোনো রাষ্ট্রনায়ক, কোনো নেতা দিতে পারেনি। খুতবা শেষ করছেন কি বলে? তারাক্তু ফীকুম আমরাইন, হে মুসলমানরা, আমার সাহাবারা, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যতদিন তোমরা ধরে রাখবে, পালন করবে, মেনে চলবে, ধারণ করবে, লান তাদিল্লু আবাদা, তোমরা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, অভাবী হবে না, ভাগ্য বিপর্যস্ত হবে না, তোমরা হবে দুনিয়ার সবার উপরে। মুসলমান জাতি যতদিন কোরআনকে নিয়ে ছিল, সবার উপরে ছিল না নিচে ছিল? এগুলো ইতিহাস, এগুলা বাস্তব। এরপরে আসেন মক্কাতে, এত অভাব, এত অনটন, খানা নাই, দানা নাই, থাকার জায়গা নাই, আশ্রয় নাই, পুরা মক্কাটা তাদের জন্য জেলখানা। জীবনের দায় নিয়ে হিজরত করে মদিনা চলে গেছেন নাকি সাহাবারা? নবীর সাথে কোথায় গেছেন? মদিনা। সেখানে গিয়ে আবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কর্মকার। কর্মকার ছিলেন তো, লোহা পুড়ে অস্ত্রশস্ত্র এগুলা বানাইতেন, যুদ্ধের অস্ত্র। আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আশারায়ে মুবাশশারা। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি আশারায়ে মুবাশশারার 10 জনের একজন। আল্লাহু আকবার। যাদেরকে দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বেহেশতের সুসংবাদ দান করেছে। মদিনায় চলে গেছেন, মক্কায় ওরা সব রেখে দিছে, কিচ্ছু দেয় নাই। সোহাইব রুমি, তার মক্কাতে অনেকগুলো আড়ত ছিল, শোরুম ছিল, দোকান ছিল। এখন এগুলাতে তালা লাগাইয়া চাবিগুলা নিয়ে নবী চলে গেছে 2 দিন আগে। এখন সোহাইব মদিনার দিকে যান। তানিম, তানিম একটা জায়গা, সৌদি আরবে যারা ছিলেন, তানিম, এটি হলো বয়তুল্লাহ আর হুদাইবিয়ার মাঝখানে তানিম। এই পর্যন্ত যখন গেছেন, আবু জেহেল তার লাঠিয়ালদেরকে নিয়ে সোহাইবরে বাধা দিছে, কই যাও? কাল্লা যেদিকে নেয়, বুঝছি তোমাকে নবী যেদিকে গেছে তোমরাও সেই দিকে যাও। মক্কাতে যে এত টাকা পয়সা কামাই করেছো ব্যবসা করে, তোমার এই পুরা সম্পদ, পুরা দোকান, পুরা শোরুম, পুরা ওয়ার্কশপ, চাবিগুলো আমারে দাও, এখন থেকে আমি এগুলার মালিক। সোহেব চিন্তা করলেন, এখন আমি এগুলার মায়া যদি এখানে থেকে যাই, আমার আমও যাবে, সালাও যাবে, ইমানও যাবে, ব্যক্তিত্বও যাবে। আমি চাবি টাবি সব দিয়া দিলে আমারে নবীর কাছে মদিনা যাইতা দিবা তো? আবু জাহেলে কয়, তোমার দরকার আমার নাই, তোমার মালগুলা পাইলে আমি খুশি, চাবিগুলা দাও, তুমি নির্বিঘ্নে মদিনা চলে যাও। চাবি সব দিয়ে দিছে। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আমার আজকে শেষ কথা, খুব খেয়াল করবেন। ডাকাত ঘরে ঢুকছে, এখন বন্দুকের গাদা দিয়া মাজার মধ্যে এমনভাবে ডাকাইতে গুতায়, মাজার আড্ডি ভাঙি গেছে, তারপরেও ট্রাঙ্কের চাবি দেয় না। কি সিন্ধুকের চাবি দেয় না, আড্ডি ভাঙিয়া লেছে ডাকাইতে। এরকম হয় নাকি হয় না? তাহলে জীবনের চেয়েও সম্পদের মায়া বেশি। সব দিয়ে দিছে। হাতে 2টা ঝুড়ি, একটা পানির মশক
আরেকটার মধ্যে কয়েকখান রুটি। হাঁটা পথে মক্কা থেকে মদিনা, হাঁটা পথে ৫৫০ কিলোমিটার, ৫৫০ কিলোমিটার হাঁটা পথে। এইবার আবু জাহেলে কয় তোমার এই ঝুলির মধ্যে কি? কইলে আমার পানির মশক, কিছু পানি লইছি। কয় মক্কার পানি, এটা মদিনা নিতে দেব না। দেখছেন কারবার। এরপরে তোমার এইটার মধ্যে কি? কয় কয়েকখান রুটি। কয় রুটিও আমারে দাও, পানিও। একাধারে 19 দিন খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্রাম নাই। এই মরুভূমির উত্তপ্ত বালি পেরিয়ে তিনি যখন কোবা মসজিদে গেছেন, নবী তখন কোবায়, এখনো ইয়েসরেব মদিনা যাননি। সোহাইব খোঁড়াইতে সেখানে যাইয়া দেখে যে নবী, এক সাহাবী কিছু খেজুর আনছে, খেজুর। নবীজি নিজেও খেজুর খাচ্ছেন দস্তরখানে, সাহাবারাও খাচ্ছেন। সোহাব যাই যখন নবীর সামনে খেজুর দেখলো, দেখিয়ে তাড়াতাড়ি যাই লয়ার খায়, গপর গপর করি খায়। তখন আরবি কিন্তু কারো যদি চোখ উঠতো, চোখ লাল হইতো, তখন খেজুর খাওয়া নিষেধ ছিল। এটা খাইলে নাকি চোখ, বুড়া বুড়িও কিন্তু শৈল ধরবো, চোখের অসুখ আরো বেড়ে যাবে। এইভাবে খাইতে আছে, লয়ার খায়। ফাকালা বিলাল হাজা সোহাইব ইয়া রাসূলুল্লাহ, কবে আল্লাহ নবী আপনার সাহাবী সোহাইব, সে কিভাবে গবর গবর করে খাজুর খায়, তার চোখের দিকে চাওয়া যায় না, তার তো চোখ দুটোটাই নষ্ট হয়ে যাবে। নবী বললেন দাহু, তাকে খেতে দাও, তাকে খেতে দাও। কিছুক্ষণ খেজুর খেয়ে একটু পানি খেলেন। পানি খেয়ে এবার নবীজিকে দেখলেন, এতক্ষণ দেখে নাই, চোখ থেকেও দেখে নাই। কাসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন সোহাইব, মক্কা থেকে রওনা করে তানিম পর্যন্ত এসে দুনিয়ার বদলে পরকাল কিনে নিয়ে খরিদ করে তুমি যে ব্যবসা করেছ, একটু আগে জিবরাইল এসে তোমার ব্যাপারে আমার কাছে কোরআন আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। অমিনান নাসে মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। কে নবী, আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবীও আছে সারা জীবনের কামাই এগুলোর পিছে ফেলে বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য খালি হাতে 19 দিন খালি পেটে এখানে চলে আসছে। এই মদিনায় তিনি আবার কামারি ব্যবসা, ওই কর্মকার আবার ওই পুরান ব্যবসা এটা শুরু করেছেন। শুরু করার পরে আল্লাহ তার সম্পদে এত বরকত দিছে, তাহলে নামাজ রোজা ইসলাম সঙ্গে থাকলে ব্যবসায় বরকত বেশি হয় নাকি কম হয়? বেশি হয় না কম হয়? আচ্ছা, আল্লাহ বলে এটা আমার ডিউটিও করে, পেটের ডিউটিও করে। এখন সোহাইব তার এখন অজস্র সম্পদ মদিনাতে। কেউ যদি এসে সোহাইবের কাছে কিছু চাইতো, দান আমার কিছু দেন, হাদিসে এসেছে সোহাইব যারা সবচেয়ে কম দিতেন দান, যেটা সবচেয়ে কম দান, এটা যখন ওই ফকির বেটা গ্রহণ করত, ফকির বেটার উপরে যাকাত ফরজ হয়ে যেত। সাংঘাতিক কথা কিন্তু। আল্লাহ তাইলে এত কম দিত, ফকির যখন এটা গ্রহণ করত সে সম্পদশালী হয়ে যাকাত ফরজ হয়ে যেত। আবু বকরের জামানা 2 বছর গেল নবীজির পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের মেয়াদে আসলেন। উমরের কাছে কেউ নালিশ করলো, কি আমির আল মুমিনিন, সোহাইবের বাড়িতে দিন রাত চুলা জ্বলে, মানুষ ঝাঁকে ঝাঁকে আসে, খায় আর যায়, দিনেও খায় রাত্রেও খায়, 24 ঘন্টা সোহাইবের ঘরে এইভাবে আল্লাহর মেহমান তারা আসে আর পেট ভরে খানা খায়। উমর বললেন বালাগানি কাজা ও কাজা ইয়া সোহাইব, হাদিসের এবারত, সোহাইব আমার কাছে তোমার নামে অভিযোগ, তোমার বাড়িতে 24 ঘন্টা চুলা জ্বলে, মানুষ শুধু খায় আর যায়, আসে আর যায়, এত খাওয়ানোর কি দরকার? সোহাইব মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন হাদিসে, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায় দেন,
যে ব্যক্তি চায় আল্লাহ তার সম্পদ বাড়াই দেয়, ফালিয়াকরেম জয়ফা, সে যেন আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। আপনার এই হাদিসের উপরে আমল করি, যারা সবচেয়ে কম দান করো তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। এত বেশি দেওয়ার দরকার কি? কয় ইয়া আমির আল মোমিনিন, সে আইসে, আজকে তারে একটা শাড়ি দিলাম। তাও ঢাকা ইসলামপুরে গেলে দেখবেন রমজানের শেষের দিকে সাইনবোর্ড লাগায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। জাকাতের শাড়ি কম দামের, যেটা ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক, দোকানদাররা সাইনবোর্ড লাগাইয়া লাগাইয়া বেছে। এই শাড়ি নিতে এসে পায়ের তলে পড়ে মানুষ বোধহয় এই দেশে মারা যায় না। আরে বদনসিব। প্রিয় ভাইয়েরা, এখন কয় তুমি যারে কম দান করেছো, কমটা এত কম, ওই ফকির বেটা যখন এটা গ্রহণ করেছে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এত বেশি দেওয়ার দরকার, কম দিলে হয় না? কে আমির আল মোমিনিন, কম যদি দেই কাল গেলে পরশু আবার আসবে, আবার কম দিলাম 2 দিন পরে আবার আসবে, সারা জীবন তাকে আমি আমার কাছে ভিক্ষুক বানায় রাখলাম। কি এমন দাওয়াত দেব 1 বছর পরে যেন সে আরো অন্যদেরকে দিতে পারে। এটার নাম দান। আরেকটা ছোট্ট হাদিস বলি, অসুবিধা হচ্ছে ওটা। আমার সময় কিন্তু আমাকে ইন্টারভিউ দিচ্ছে। আসলে 10টার পরে আমি কথা বলি না সাধারণত। আসুন, আরেকজন সাহাবী যার কথা একটু আগে বলেছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন সাহাবী যারা মরার আগে জিবরাইলের মারফতে আল্লাহ বলছে এরা বেহেশতি, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ একজন। মক্কায় সব ওরা কেড়ে রেখেছে, সব রেখে দিয়েছে। মদিনায় এসে যেই বাড়িতে নবী তাকে এক মুহাজির সাহাবীর বাড়িতে, ওই যে সাহাবী করে ভাগ করে দিছে, তুমি একজন নাও, তুমি 2 জন নাও, হ্যাঁ, কারণ থাকার জায়গা নেই, কারো খাওয়াও নাই। এখন যেই মুহাজির আনসার সাহাবী তার কাছে দিছে আব্দুর রহমান ইবনে আউফকে, তিনি সেখানে 2 মাস থাকলেন, তার ঘরে খাইলেন, রইলেন। এখন একদিন ওই সাহাবীর কাছে কয়, আমার 2টা দেরহাম দরকার। কয় কি করবেন? কয় 2টা দেরহাম হইলে একটু ব্যবসা করে দেখি। মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ব্যবসা জানে তো। কাচ্চা এই নেন, কাচ্চা 2 দেরহাম দিছেন ধার, এটা কিন্তু আমি আপনাকে পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মদিনায় বাজার আসেনি? বাজার কোন বাজারে গেলে ব্যবসা জমজমাট হবে? তখন ওই সাহাবী বলে, হ্যাঁ, বনু কায়নুকার বাজার, ইহুদিদের বনু কায়নুকার, সেখানে রমরমা বেচা কিনা। বাজারের পথটা কোনখানে কোনখানে, এই পাহাড়ের কিনা দিয়ে গিয়ে আরেকটা পাহাড়, সেইটার ডাইন দিক দিয়ে এইভাবে গেলে বনু কায়নুকার বাজার পাওয়া যাবে। তিনি বাজারে গিয়ে কিছু ঘি, কিছু পনির, কিছু ঘি, কিছু পনির, এগুলা কিনে শেষ বাজারে আবার বসে ওই বাজারেই বিক্রি করলেন। 2 দেরহামে আরো 2 দেরহাম লাভ হইল, 4 দেরহাম, পুঁজি ডবল হয়েছে। এইভাবে করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ ডাকে, এরা কয় আল্লাহ যারে দেয় সফর পাইরা দেয়। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনাতে একটা বিকালবেলা হইসেই পড়ে গেল, আসতেছে আসতেছে, কামিং কামিং, আইয়ে রে আইয়ে রে আইয়ে, নোয়াখাইল্লা 2-1টা কই, তাহলে বুঝতে সুবিধা হবে। কয় কি আইয়ে? আব্দুর রহমান ইবনে আউফের মিশর থেকে বাণিজ্যিক কাফেলা মদিনায় ঢুকতেছে। একবার অন টাইম, 1 মান্থ, 1 মাসের এই ব্যবসা করে তিনি আসতেছেন। এক ব্যবসার মধ্যে 750 উট, সবগুলা পণ্য বোঝাই, 750 উট। তখনকার নিয়ম ছিল যে উটটা 1 নম্বরে থাকতো সামনে, সবার সামনে, এই উটটার পিঠে নগদ টাকা, দিনার, দেরহাম, সোনা রূপা, এই দামিগুলো থাকতো সামনের দ্বার। এখন এক ফকির বেটা জানে আব্দুর রহমান ইবনে আউফ সোহেব রুমির মতো চাইলে দেয় আব্দুর রহমান ইবনে আউফ। এখন এই ফকির বেটা কয় 750 উট এক সফরে আপনার ব্যবসা লাভ হয়েছে, আল্লাহর রাস্তায় আমার একটা
মালসহ উঠ দেন, মালসহ। আব্দুর রহমান ইবনে আওফ কয় 750 উঠ আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নাও। ফকির বেটাও কম কায়দা না, সে করে 1 নম্বর যেটা সেইটার সামনে যাই কয়, হে রসুলের সাহাবি ইজ্ঞা দেন, কয় লই যা। ফকির বেটা এটা লই বাড়ির দিকে যায়, এখন 750 বেগুন হেজার হিসে হিসে 750 বেগুন হেজার পিছে পিছে উঠে রাখালাম, মারে পিডায় দড়ি সিঁড়ি হালায় যত কিছু করে না যাইবে। এখন রাখালদের দুইজনে আব্দুর রহমান ইবনে আওফকে বলে, আমনের উঠে আপনি দান করবেন, আমাদের মাথা ব্যথার কিছু নাই, আপনি সামনেরটা দিলেন কা। এখন তো পুরা উঠের কাফেলা 750 বেগুন হইলে বেটার বাইর দিকে যায়, কয় যায়নি, কহ কয় বেগুন যাইতে দে, বেগুন দিয়ে হালাইলাম, বেগুন দিলাম। দানে সম্পদ কমে না, বাড়ে। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনারা করেছেন। তাওরাতের কোন হাফেজ কি আছে? মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় তার সাহাবীদের মধ্যে একজন তাওরাতের হাফেজ ছিল। ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের হাফেজ বোধহয় একজন ছিল। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুরের বোধহয় একজন হাফেজ ছিল, একজনও না। কিম্বুত কিমাকার এগুলো মুখস্থ করা সম্ভব নয়। বিদা হজ্জের দিন আরাফাত ময়দানের নবীর চারিদিকে আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000 সাহাবা ছিলেন। বালাজুরি রাওয়ায়াত অনুযায়ী 1,40,000 সাহাবী ছিলেন, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। আল্লাহু আকবার। সব সাহাবী কোরআনে হাফেজ ছিলেন। ওলাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন, সূরা কামারের মধ্যে এই ছোট্ট আয়াতটা আল্লাহ 4 বার বলেছেন, 4 টাইম, 4 বার। কোরআন যারা পড়তে চায়, কোরআন পড়া সবচেয়ে সহজ। একবার পড়ে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, কোরআন স্মরণ রাখা সবচেয়ে সহজ। ওলাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন আমি আল্লাহ এমনভাবে রচনা করেছি, এই কোরআন যারা মুখস্থ করতে চায়, কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ওআইসির সর্বশেষ হিসাব 2021 31শে ডিসেম্বর 2021, যে হিসাবটা এসেছে আন্তর্জাতিকভাবে, জাতিসংঘ সহযোগিতা করেছে ওআইসিকে। বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কিরে ভাই, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, বাচ্চাদেরকে এখানে ভর্তি করেন, হাফেজ বানান। জমাত লাইন আছে, হাফেজ হওয়ার পরে আলেম বানান। আল্লাহর কসম, মরার পরে আর কোনো চিন্তা নেই, আল্লাহর কসম। আমি এতক্ষণ এই কথাগুলোই বুঝাইতে চাইছিলাম।